আচ্ছা স্যার, আমি বলছি। বলেন। আচ্ছা স্যার, আমার টপিক ছিল উদ্ভিদ আর প্রাণী। বলেন। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এটা কি গাছ গো? কি বললে? আম গাছ। আর এই যে গাছ, গাছকে আমরা কি বলে ডাকি বলো তো? হ্যাঁ, কি বলি? হ্যাঁ, ঠিক বলেছো, উদ্ভিদ। আচ্ছা, চলো তো আমরা আজকে কি করব? উদ্ভিদ সম্পর্কে জানবো। আচ্ছা বলো তো, এই যে গাছ, গাছ কি করে? গাছ কি করে? নিজে নিজে খাবার বানাতে পারে? বলো, কি বললে? পারে। আচ্ছা, তাহলে গাছরা কি নিজের বানাতে পারে? কোথায় বানায় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, পাতায়, তাই তো। আর গাছের কি কি অংশ আছে গো? আমরা আগে গাছ সম্পর্কে পড়েছিলাম, তাই না? কি বললে? এদের মূল, কাণ্ড, পাতা, আর কি করে? ফল আর বীজ থাকে। আর গাছ কি করে বলো তো? গাছ কিন্তু আমাদের বেঁচে থাকতে খুব সাহায্য করে। কেন? আমরা গাছে একটা মূল্যবান জিনিস আমরা গাছ থেকে গ্রহণ করি, যেটা তারা বাতাসে ছেড়ে দেয়। কি বলো তো? কে বলবে? রহিম, বলো বলো। হ্যাঁ, ঠিক বলেছ, অক্সিজেন। তাই কি আমরা গাছ ছাড়া কিন্তু চলতে পারবো না। তাহলে এই যে গাছ, গাছকে আমরা একটি কি নামে ডাকতে পারি? উদ্ভিদ, তাই তো। গাছ কি করে? কি বললাম? গাছ নিজের খাবার নিজে বানাতে পারে। আচ্ছা, তোমরা এমনি দুটো উদ্ভিদের নাম বলো তো। কি বললে? কলা গাছ, একদম। আর আর একটা কি বললে? লেবু গাছ। বাহ, খুব সুন্দর বলেছো। আচ্ছা, এবার বলো তো, আমরা কি নিজে নিজের খাবার নিজে নিজে বানাতে পারি? কি বললে? পারি না। তাহলে আমরা খাবার কোথা থেকে গ্রহণ করি? কি বলছো? রান্না করে? হ্যাঁ, সে তো করি। তাছাড়া কোথা থেকে আমরা পাই? হ্যাঁ, আমরা গাছ থেকে খাবার পাই। গাছ থেকে বা তাই তো, গাছ থেকে খাবার পাই। গাছ থেকে কি পাই? যেমন ফল খাই। আবার কি আছে? আবার প্রাণীদের কাছ থেকেও আমরা খাবার পাই। কি বললে? প্রাণীদের কাছ থেকে কি খাবার পাই? ধরো গরু কি একটি প্রাণী, গরু থেকে আমরা কি পাই? দুধ, তাই তো। তাহলে যারা কি করে, আর মানুষ কি এখান থেকে ওখানে যাতায়াত করতে পারে। আর প্রাণী কত রকমের আছে। প্রাণী দেখো, আমরা হচ্ছে মানুষ। আর প্রাণী কোনগুলোকে বলবো? কুকুর, গরু, ছাগল, এগুলোও তো প্রাণী, তাই তো। এগুলো কিন্তু নিজের সাহায্যে নিজের খাবার বানাতে পারে না, অন্যজনের উপর নির্ভর করে। আর কি, আর আমরা শ্বাস প্রশ্বাস নিই, তাই তো। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমরা প্রাণী কাকে বলবো বলো তো? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং যাদের জন্ম বৃদ্ধি আছে, তাদেরকে আমরা কি বলবো? প্রাণী। আচ্ছা, তোমরা দুটো প্রাণীর নাম বলো তো। কি বললে? গরু, আর তাছাড়া কুকুর। হ্যাঁ, ঠিক বলেছো। আমরাই তো মানুষ, তাহলে আমরাও একটা প্রাণী। তাহলে আজকে আমরা কি জানলাম? প্রাণী আর উদ্ভিদ সম্পর্কে। এবার আমাকে কে বলবে? এবার রহিম বলো। তাহলে আমরা উদ্ভিদ কাকে বলো? হ্যাঁ, যারা নিজের কাজ নিজের খাবার নিজেই বানাতে পারে। যারা যাদের ফুল, কাণ্ড, পাতা যাদের আছে, তাদেরকে আমরা কি বলবো? উদ্ভিদ, তাই তো। আচ্ছা, আর কি বললাম? দুটো উদ্ভিদের নাম বলো। হ্যাঁ, ঠিক বলেছো। একটা কি বলবো? লেবু গাছ, আর একটা আঙ্গুর গাছ কিংবা কলা গাছ, তাই তো। বা আচ্ছা বলো তো, প্রাণী কাদিকে বলবো? কে বলবে এবার? কে? রিনা, তুমি বলবে, বলো। হ্যাঁ, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, যাদের জন্ম মৃত্যু আছে, তাদেরকে আমরা কি বলবো? প্রাণী, তাই তো। আজকে আমরা এইটুকু জানলাম, পরের দিন ক্লাসে আমরা আবার অন্য কিছু সম্পর্কে জানবো। ততক্ষণ তোমরা চুপ করে বসে থাকো। স্যার, ধন্যবাদ স্যার। ম্যাডাম, একটা জিনিস আপনি আমায় বলেন, সেটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে, হ্যাঁ, মেন ডিফারেন্সটা কোথায় একটু বলতে পারবেন? মেন ডিফারেন্স স্যার, যেগুলো যেগুলো উদ্ভিদটা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু মানুষ সেটা পারে না। তাহলে এই এই কথাটা একটু তুলবেন ইন্টারভিউতে। সেটা হচ্ছে, মানুষ কিন্তু উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু উদ্ভিদ কিন্তু মানুষের উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা। এই জায়গাটা একটু লিখবেন বা এই জায়গাটা একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা।
আচ্ছা, নেক্সট পয়েন্ট আপনি আমাকে বলবেন, স্থানীয় মানুষের জ্ঞান সম্পদ ক্লাস 5 পরিবেশ বিদ্যা। স্থানীয় মানুষের